হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ব্ল্যাক পেপার পনির বা পনির কালি মির্চ। খুব কম উপকরণ দিয়ে ও কম সময়ের মধ্যেই এই রেসিপিটি অনায়াসে করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। 200 গ্রামের একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এরপর পনিরগুলোকে ভালো করে সাইজ মতো কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ বা শেপ দিয়ে কেটে নিতে পারেন। পনিরগুলো সাইজ অনুযায়ী কাটা হয়ে গেলে এরপর ক্যাপসিকামগুলো কুচি করে কেটে নেব। আমার ক্যাপসিকামের সাইজটা যেহেতু খুব বড় ছিল তাই জন্য আমি হাফ নিয়েছি, আপনারা ছোট থাকলে একটা গোটা ইউজ করতে পারেন। এরপর নিয়ে নিলাম আদা, 2-4 কোয়া রসুন ও কাঁচা লঙ্কা। এরপর সেটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো একে একে তার মধ্যে দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে পনিরটা না ভেজেও করতে পারেন, তবে আমি যেহেতু নর্মালি পনির ভেজেই রান্না করি তাই জন্য হালকা একটু ফ্রাই করে নেব। এরপর ফ্রাই হয়ে গেলে সেগুলো একে একে তুলে নেব। এরপর পনির ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো নাড়িয়ে চাড়িয়ে বেশ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে ক্যাপসিকাম সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তার জন্য লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে সেটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। এবং যতক্ষণ ক্যাপসিকামটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এদিকে বাকি মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি বোলে নিয়ে নিয়েছি ফেটিয়ে রাখা দই। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনে গুঁড়ো। সমস্তটাকে আমাদের ভালো করে মিক্সড করে নিতে হবে এবং একটি স্মুথ টেক্সচার বানিয়ে নিতে হবে। অন্যদিকে ক্যাপসিকামগুলো হয়তো ততক্ষণে ভালোভাবেই কুক হয়ে গেছে। এরপর সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একে একে সেইগুলোকে আমাদের তুলে নিতে হবে। ক্যাপসিকামগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ে অ্যাড করব আরও কিছু পরিমাণে তেল ও তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে দিয়ে দিলাম 3টে এলাচ, একটু দারচিনি আর 3টে লবঙ্গ। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা আদা ও রসুনের পেস্টটা। আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ ইউজ করছি না, তাই ডিরেক্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে ও একটু সময় নিয়ে সেটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুনের পেস্ট দিয়েছি তাই একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। মশলাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে সেটাকে আমরা কষিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন মশলাগুলো পুরো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম সেই দইয়ের মিক্সচারটা। এ সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম আমাদের লোয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। দইয়ের মিক্সচার সহ সমস্ত মশলাটা আমরা ভালো করে মিশিয়ে নেব ও একটু সময় নিয়ে কিন্তু আবার সমস্তটাকে ভালো করে কষিয়ে নেব। পুরোটা কষে এভাবে ফুটতে স্টার্ট করলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দইয়ের বাটি ধোয়া জল। যেহেতু পনিরটা পুরো গ্রেভি টেক্সচার হবে এবং ক্যাপসিকামও প্রায় 60% আগে থেকে কুক হওয়া, তাই আর বেশি পরিমাণে জল অ্যাড করলাম না। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম দেওয়ার পর আবার একটু সমস্তটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে ও মেশানো হয়ে গেলেই গ্রেভিটা ফুটতে স্টার্ট করলে তার মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এরপর গ্যাসের ফ্লেম জোরে করে ঢাকা দিয়ে সেটা আমরা ফুটতে দেব 7 থেকে 8 মিনিট মতো। মাঝখানে একটু ঢাকা তুলে স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। 7-8 মিনিট পর ঢাকা তুলে দেখলাম পনিরটা পুরো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এরপর তাতে অ্যাড করলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম কিছু পরিমাণে গোলমরিচ গুঁড়ো। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পরিমাণে কাসুরি মেথি এবং সবশেষে কিছু পরিমাণে বাটার দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে সেটা আমরা রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা খুলে দিলেই রেডি হয়ে গেল ব্ল্যাক পেপার পনির বা পনির কালি মির্চ। এরপর নামিয়ে গরম গরম ভাত, রুটি, নান, তন্দুরি যে কিছুর সাথে সার্ভ করতে পারেন। বানাতেও কিন্তু কম সময় লাগে আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। পনিরের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে কখনো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।